কৃষ্ণনগরের তরুণ শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পাড়ি দিচ্ছে জাপানে। আর ইতিমধ্যে কৃষ্ণনগরের মাটির পুতুল জিআই ট্যাগ পেয়েছে। আর এই শিল্পী এখন এই যে দুর্গা মূর্তি তা জাপানে পাঠিয়ে যথেষ্টই খুশি। একদম তরুণ তুর্কি শিল্পী এবং তার হাতেই এই ঠাকুর অর্থাৎ মিনিয়েচার ঠাকুর যাচ্ছে জাপানে। প্রায় এই যে মূর্তি, সেই মূর্তিটি খুব বড় না হলেও এর উচ্চতা প্রায় 4 ফুট 2 ইঞ্চি এবং 4.5 ফুট চওড়া। এবং সবথেকে বড় বিষয়, এই মূর্তি তৈরি করতে প্রায় 3 মাস সময় লেগেছে। এবং এই মূর্তিটি যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন কৃষ্ণনগর ষষ্ঠীতলা কুমোরপাড়ার বাসিন্দা অলোক পালের ছেলে অগ্নিভ। অগ্নিভ পাল এই মূর্তি বানিয়েছে এবং এই জাপানে যাওয়া প্রসঙ্গে সে জানাচ্ছে যে এর 3 বছর আগে এরকম একটি বরাত পেয়েছিল খুব পরিচিত এক ব্যক্তির কাছ থেকে। এবারও 3 বছর পর সেই বরাত পেয়েছে এবং যথেষ্টই খুশি সে। আগামীতে এই মৃৎশিল্পী নিয়ে কাজ করতে চায় এবং তার ভবিষ্যতের দিশা হিসাবে মৃৎশিল্পীকেই কাজে লাগাতে চায় অগ্নিভ। এবছর এই দুর্গা প্রতিমাটি যাচ্ছে ইন্ডিয়া থেকে সুদূর জাপানে। এটা কত মাপের হচ্ছে? এটা হাইটটা আছে তোমার 4 ফুট 2 ইঞ্চি আর চওড়াটা আছে 4.5 ফুট। কতদিন লাগলো সময় তৈরি করতে? মোটামুটি 3 মাস। এই যে টোটালি যে সাজ থেকে শুরু করে সব কাজ কি নিজেদেরই করা? হ্যাঁ, না, সাজশিল্পীটা আলাদা। সাজশিল্পী হচ্ছে প্রিয়াংশু দাস। আর প্রতিমাটি পুরোটাই আমারই করা। এটি ফাইবার গ্লাসের একটি প্রতিমা। এটা আমি প্রথমে মাটির করেছি, তারপরে সেটা প্লাস্টার হয়ে তারপর সেটা ফাইবার গ্লাসে ট্রান্সফার হয়েছে। তার জন্য সেটা আলাদা কারিগর দ্বারা করা হয়েছে ফাইবার গ্লাসটা। আর রং টং সবই রঙের জন্য আমারই একটা লোক, সেই করেছে। এবং মাটির কাজটা টোটালটাই আমারই করা এবং চক্ষুদান সবই আমারই করা। কিভাবে এই বরাতটা আসলো? এই বরাতটা এসছে আমাদের আগেও 3 বছর আগেও একবার গিয়েছিল জাপানের উদ্দেশ্যে প্রতিমাটি। সেখান থেকেই আগেও যেহেতু গিয়েছে, সেহেতু এবারও আমাদের একটি পারিবারিক সূত্রে চেনা জানা আছে, তিনি ওখানে থাকেন। তার মাধ্যমে এই অর্ডারটি আমাদের কাছে এসেছে। কেমন লাগছে যে তোমার একটা হাতের কাজ সেটা একদম বিদেশের মাটিতে যাবে, সেখানে সবাই দেখবে? হ্যাঁ, সেটা তো খুবই আনন্দের বিষয় এবং কৃষ্ণনগর পক্ষেও সেটা আনন্দের বিষয়। এবং কদিন আগেই, মাস খানিক আগেই কৃষ্ণনগর একটা জিআই স্বীকৃতি পেয়েছে, যার কারণে এটা আরও আমাদের গর্বের বিষয়। কৃষ্ণনগর থেকে আমাদের ঠাকুর পাড়ি দিচ্ছে সুদূর জাপানের উদ্দেশ্যে।